সরকারের ভিতরে স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় ভূতগুলো লুকায় আছে। প্রশাসনের প্রত্যেকটি পদে পদে থানা লেভেল পর্যন্ত জঙ্গিবাদী শক্তির ভূত, হিজবুত তাহরির শক্তির ভূত এই প্রশাসনের ভিতরে ঢুকে আসে। তারা হলো ইয়াজিদের বংশধর, তারা ওয়াহাবি। আজকের বাংলাদেশে ইয়াজিদের বংশধররাই হইল জামাত শিবির। বিশ্রী কথা, কুৎসিত কথা, জঘন্য ভাষা, জঘন্য স্লোগান এরাই আবিষ্কার করছে। এরা চায় বাংলাদেশের নামটা পৃথিবীতে ঘৃণিত হোক। যতদিন চন্দ্র সূর্য উঠবে, জামাত শিবিরের নাম বললে যতই পাওয়ার দেখাক, এদেরকে মানুষ ঘৃণা করবে, ঘৃণিত হবে। আর বাংলাদেশের বর্তমান সরকার জনাব তারেক রহমানের সরকারের ভিতরে স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় ভূতগুলো লুকায় আছে। এটা একটা অন্ধকারের জগৎ এখনো বাংলাদেশ। আমি আবারও বলছি, এখনো বাংলাদেশ অন্ধকারের জগৎ। প্রশাসনের প্রত্যেকটি পদে পদে থানা লেভেল পর্যন্ত, ইভেন আমার যে ইটনামিটা নষ্টগ্রাম থেকে ধরে কিশোরগঞ্জ থেকে ধরে আমি সব জায়গাতে দেখতেছি স্বাধীনতা বিরোধী শক্তির ভূত এবং এইখানে জঙ্গিবাদী শক্তির ভূত, হিজবুত তাহরির শক্তির ভূত, লস্করে তৈয়বার ভূত এই প্রশাসনের ভিতরে ঢুকে আসে। আমরা যতই হাসতে হাসতে এদেরকে দেখি এরা এরকম করে, কিন্তু এরা যদি সুবল দিবে, এরা যদি তাদের বিষ ডালবে, সেইটা হবে পটাশিয়াম সাইনাইডের মতো। এক সেকেন্ড কিন্তু আমরা বাঁচতে পারবো না। তারা কিন্তু কাউকে ক্ষমা করবে না, কারণ তারা হলো ইয়াজিদের বংশধর, তারা ওয়াহাবি। ইয়াজিদের বংশধররা কিন্তু নবীর বংশকে ধ্বংস করে দিছে। আজকের বাংলাদেশে ইয়াজিদের বংশধররাই হইল জামাত শিবির, এরাই ওয়াহাবি, এরা দেশকে ধ্বংস করে দিবে। কাজেই এদের ব্যাপারে যদি আইনগত সিদ্ধান্ত দল বা সরকার না নেয়, এটা দুর্ভাগ্যজনক। আমার বলার কিছু না, দুর্ভাগ্যজনক। আমরা হয়তো বা একদিন গুলি খায় মরে যাব, না হয় আমাদেরকে আগুনে ফেলে দিবে, অথবা আল্লাহ কপাল ভালো রাখলে নিরাপদে মরব স্বাভাবিকভাবে। আজকেও দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী নিয়ে যে বিশ্রী ভাষা একটা ছেলে, তার নাম জাবের বোধহয়, কি নাম জাবেরটা করে এখন আমার নতুন আবিষ্কার, যে বিশ্রী ভাষায় কথা বলতেছে, এগুলো যদি হাস্যা হাস্যা যদি উড়ায় দেওয়া যায়, একদিন তার প্রতিফল আমাদেরকে কিন্তু পেতে হবে। আপনি মহা অপরাধী খুন করছে, হাস্যা হাস্যা মাফ করে দিলেন, আচ্ছা যাও যাও। মকিম গাজীদেরকে মাফ করা যায় না, তাদের ফাঁসি হওয়াই উচিত। এরা হলো রাজনীতির মকিম গাজী। এখন সব এই যে ছেলে পেলেগুলো হলো রাজনীতি এবং জামাতের যে শিবির নামদারি এইসব স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তানি এজেন্টদের সন্তান, এরা হলো মকিম গাজী রাজনীতি। এরাই এই বাংলাদেশের ছাত্র রাজনীতি, যুব রাজনীতি, বিশ্রী কথা, কুৎসিত কথা, জঘন্য ভাষা, জঘন্য স্লোগান এরাই আবিষ্কার করছে। এরা চায় বাংলাদেশের নামটা পৃথিবীতে ঘৃণিত হোক এবং এই নামটা আবার পূর্ব পাকিস্তান হোক, তাহলে এদের শান্তি। কারণ তাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধের সময় কুকুরের মতো মুক্তিযোদ্ধারা তাদেরকে ব্রাশ ফায়ার করে মারছে এবং তারা এই দেশে যতদিন চন্দ্র সূর্য উঠবে, জামাত শিবিরের নাম বললে যতই পাওয়ার দেখাক, এদেরকে মানুষ ঘৃণা করবে, ঘৃণিত হবে। এবং এখন বাংলাদেশের 90 থেকে 95% মানুষ জামাত শিবির স্বাধীনতা বিরোধী শক্তিকে ঘৃণা করে। এটা একটা গণভোট দিলে প্রমাণিত হবে। কিন্তু সরকারের কিসের জন্য জানি না, যে কোনো একটা কারণের জন্য, হয়তো বা কোনো শক্তিমান কেউ তাদের পিছনে আছে, দেশি বিদেশি কোনো শক্তি তাদের পিছনে আছে, এই কারণে তারা এই লাফাইতেছে। কিন্তু এই লাফানোটা বেশি দিন থাকবে।